অবস্থা খারাপ, কিন্তু এখনো অনেকের আশা আছে যে বেঁচে থাকার সুযোগ আছে। আমরা চেষ্টা করতেছি যাতে হচ্ছে সবগুলো ক্যাপাসিটি ইউজ করে তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়। আল্লাহ ভরসা আমরা চেষ্টা করি। আর যেখানে যেখানে যারা আছে রক্ত দেওয়ার দরকার আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা ইস্যু, সেটা যদি সম্ভব হয়। আর আমাদের কিছু আইসিইউ, তারপরে আরও কিছু ফ্যাসিলিটি আছে বিভিন্ন হাসপাতালে, ওইটা আমরা প্রিয় দর্শক, জাতীয় বার্ন ইউনিট থেকে আপনারা সংযুক্ত আছেন। আরও একটি অ্যাম্বুলেন্স এই মুহূর্তে এই জাতীয় বার্ন ইউনিটের সামনে এসে হাজির হয়েছে। আপনারা জানেন যে একের পর এক বার্ন ইউনিটে অ্যাম্বুলেন্সগুলো আসতেছে এবং তাদের চেহারাগুলো একদম বিভৎস আকার ধারণ করেছে। যত বেশি মানুষকে আমরা এখান থেকে ফেরত আনতে পারি, কারো 30-40% জ্বলে গেছে, আমরা চেষ্টা করতেছি তাদেরকে যেভাবে বাঁচিয়ে রাখার। এটা একটা জিনিস। আর যাদের সুযোগ আছে তারা যদি রক্ত দিতে চলে আসে এবং এটা সমন্বয় করার চেষ্টা করতেছে। বিভিন্ন ছাত্র সংগঠন আছে, বিভিন্ন রক্তদান সংগঠন আছে, ওরা আসতেছে। এটা আমাদের আরেকটা কাজ আছে। আর হাসপাতাল থেকে অনেকগুলো আমাদের কাছে রিকোয়ারমেন্ট আসতেছে সরকারের কাছে, ওগুলো আমরা দিয়ে যত দ্রুত সম্ভব আমরা চাই যে মানুষগুলো বেঁচে থাকে। বি নেগেটিভ এবং নেগেটিভ রক্ত আমাদের প্রচুর পরিমাণ দরকার আছে। কেউ যদি দেওয়ার ইচ্ছুক থাকে তাহলে বার্ন ইউনিটে এসে ইমার্জেন্সির সামনে যোগাযোগ করুন। একের পর এক অ্যাম্বুলেন্স এসে হাজির হচ্ছে। আশেপাশের আপনারা মানুষ দেখে বুঝতেই পারতেছেন যে বার্ন ইউনিটের পরিস্থিতি এখন খুব একটা ভালো না, প্রচুর রক্তের প্রয়োজন। উপদেষ্টা মাহফুজ আলম সবাইকে আহ্বান করেছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আহ্বান করেছেন যাতে করে এই রক্তদানের সংগঠনগুলো এগিয়ে আসে এবং মানুষের সেবায় ব্রত হয়।